গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ও সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, তাই সবুজ হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, তাই সাদা লালের হলুদ সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু বাপ বেটা মিলে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে একটু গজল বলেছে, মানে এই যে তরকারি রান্না করতে ধনিয়া পাতা ছিটে দেয় না, একটু মশলা জিরা গুঁড়ো নাকি মরিচ গুঁড়ো দেয়, মাঝে মাঝে একটু গজল বলতে হয়। ক্লাসের নাম হলো কামেল ক্লাস, কিতাবের নাম হলো মিশকাত শরীফ, ইয়াকুলুল হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আমার নবী বলেছে যারা আমার শানে সান্নাত আবৃত্তি পালন করে পাঠ করে আমার আল্লাহ তাদের প্রতি রহমত ছিটিয়ে দেয়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে। চলেন কোথায় গিয়ে ওয়াজ ছেড়ে দিয়েছিলাম, খেয়াল আছে? জি কি বলতে পারছি না। ও হালুয়া রুটি না বলতে পারলি এই হালুয়া রুটি কিন্তু বাড়ি চলে যাবো।
বুঝলেন না? না বলতে পারলে হালুয়া রুটি বাড়ি নিয়ে চলে যাবো, খেয়ে নেবো, আপনাদের খাওয়া হবে না। আল্লাহ একটা একটা খাদ্য, এটা যদি 1 জানুয়ারি প্যান্ডেল থেকে বার করা হয় বড় সাহেবের কেক হবে, ওটা যদি অন্য ধর্মীয় ভাইদের ঘর পুজো মণ্ডপ থেকে বার করা হয় প্রসাদ হবে, আর নবী দিবসের প্যান্ডেল থেকে যদি বার করা হয় তাহলে তাবারক কিংবা সিন্নি হবে। কথা ঠিক না বেটি? খাদ্যের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কি ব্যবহার করার উপরে সমস্যা। চলেন আপনার কাছে, আমি তো খুব ব্যস্ত, আবার ডানকুনি এক জায়গায় জলসা হচ্ছে, খুব ব্যস্ত। ওটার কথা 9টায়, তোরা তো লেছিস 10টা 15 20 25 করে, জেদ হচ্ছে সে ছাড়ে না, বুঝলেন? একদম বালতি ভর্তি করে দিচ্ছে। তো যাই হোক, চলো ছোট করে বলছি। তাহলে এবার মায়েদের সম্পর্কে একটু বলি, আমাদের ছেলেদের সম্পর্কে, ঈমান সম্পর্কে বলিস। তাহলে ঈমান হলো কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীতে যা আছে সব হলো আমল, সব হলো আমল। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ঈমান। এটা যদি ভালো বিশ্বাস না হয়, হাজার যা আমল আর নেকি কামাবে, একটাও অ্যাকাউন্টে জমা হবে না। আর এটা যদি বিশ্বাস থাকে, নেকি অ্যাকাউন্টে জমা না হলে ঈমান থাকলে একদিন জান্নাত পাবে। বাবা, আপনাদের এলাকায় কারো কেউ যদি মারা যায়, নেকি 10 কেজি, গোনা 10 কেজি, জান্নাতি না জাহান্নামী? ছেলেরা, নেকি 10 কেজি, গোনা 10 কেজি, জান্নাতি না জাহান্নামী? বড় ভাই কিছু বলেন না কেন? বলে সমান হয়ে গেল। তাহলে নেকি আর গোনা যদি সমান সমান হয়, দুটো সমান। যদি ওকে আল্লাহ জান্নাতে দেয়, জাহান্নামকে বেইজ্জতি করা হবে না? আবার যদি জাহান্নামে দেয়, জান্নাতকে তো বেইজ্জতি করা হবে। আল্লাহ তো ইনসাফ আল্লাহ। তাহলে কি করবে? আল্লাহ জানে। আরে সব তো আল্লাহ জানে, সব আল্লাহ জানে না? আল্লাহ জানে। যদি আপনার বাচ্চা লেখাপড়ার জন্য যদি বলা হয়, ম্যাডাম যদি জিজ্ঞেস করে খোকা বলো দিন 3 আর 3 কত হয়, আপনার ছেলে যদি বলে আল্লাহ ভালো জানে, কথাটা ঠিক বলেছে, নাম্বার পাবে? তাহলে সব আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছেন আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কেউ যদি ইয়ামুল জাযা আর ইয়ামুদ দিন ইয়ানি বদলা দিনে কাদিন হাসরের ময়দানে কারোর নেকি আর কারোর গোনা যদি সমান সমান হয়ে যায়, ওই ব্যক্তির নসিবটা বড় খারাপ। কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে জাহান্নামে চলে যায়, জাহান্নামে চলে গেলে ঈমান থাকলে একদিন না একদিন জান্নাত পাওয়া সম্ভব। কিন্তু কোন ব্যক্তির নেকি আর গোনা যদি সমান সমান হয়, তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন ওই ব্যক্তির নসিবটা, তকদিরটা বড় খারাপ, বড় খারাপ। কেন? জাহান্নামে গেলে একদিন না একদিন ঘুরে জান্নাত পাওয়া সম্ভব। কোরআন শরীফে একটা সূরা এসেছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল আরাফ। আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, ওই জায়গায় জিবালা জিবালা, শুধু পাহাড় আর পাহাড়, কালো ঘুটঘুটে অন্ধকার, জাহান্নামে শাস্তিময় জায়গার মতো একটা খারাপ জায়গা। কারোর যদি নেকি আর গোনা যদি সমান সমান হয়, ওই আরাফ নামীয় জায়গাতে ওই ব্যক্তির ওই জায়গায় নামিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি আর কখনো জান্নাত পাবে না, জান্নাত পাবে না। তবে জেনে রেখে দাও, কোন ব্যক্তি যদি জাহান্নামে যায় ঈমান নিয়ে, একদিন না একদিন ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাই আমি আপনাকে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি, ইবাদত করবে। ইবাদত যদি কম হয়, এর বিনিময়ে জাহান্নামে গেলে একদিন আমরা জান্নাত পাবো। যেমন আমাদের জামাটা যদি ময়লা হয়, এই জায়গায় আমরা ভিজিয়ে রাখি, আল্লাহ আমাদেরকে ঠিক জাহান্নামে এই রকম রাখবে। এই জামাটার উপরে যেমন আমরা বেড়া দিয়ে ময়লাগুলো পরিষ্কার করি, আবার গরম পানি দেওয়া হয়, ওয়াশিং মেশিনে যেমন আমরা ওলট পালট খাওয়াই, আবার গরম পানিতে দেওয়া হয়, আবার সার্প সাপ নিয়ে যেমন মেজে ঘেসে পরিষ্কার করা হয়, আবার যেমন উঁচু নিচু করে যখন বাড়ি দেওয়া হয়, এটা নিয়ে আবার আয়রন যখন করা হয়, সুন্দর করে আয়রন করে কাঁচের আলমারিতে আমরা সুন্দর করে টাঙিয়ে রাখি। আপনি জাহান্নামে গেলে অনেক অত্যাচার, অনাচার, অবিচার আপনার প্রতি, আপনার প্রতি, আমার প্রতি অনেক জুলুম, কষ্ট, শাস্তি দেওয়া হবে। তবে একদিন না একদিন ওই জামা আয়রন হয়ে যেমন সুন্দর কাঁচের আলমারিতে স্থান পায়, একদিন না একদিন আমি আপনি আল্লাহর দয়ার জান্নাতে স্থান
স্থান পেয়ে যাব। তাই আমি বারবার করে বলেছিলাম আগে, আমরা গরিব নয়, আমরা হলাম ধনী, আমরা হলাম ধনী। আমার আল্লাহ পাকের নাম হলো আর রহমান রহিম, আল্লাহ পাকের দয়ার নাম হলো দয়ালু মেহেরবান। আমার আল্লাহ আমাদের প্রতি দয়া বেশি। আমরা গরিব নয়, আমরা হলাম ধনী। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, সব চাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা গরিব নয়, আমরা হলাম ধনী। তবে আমরা জান্নাত পাবো কি করে? জান্নাত পাবো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবে বান্দা টেনশন করিস না, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা পাঠ করবি, কান্নাকাটি করবি, সেদা দিবি, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ গুনাহটা মাফ করে দেবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলবেন বান্দা টেনশন করিস কেন? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব, টেনশন নয়। কোরআনের একটা আয়াত একটা অক্ষর পাঠ করলে 10টা করে সওয়াব, কোনো টেনশন নয়। এ বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন কি? ফারা পায়া দাইহি, দুখানি হাত তুলে আমার দরবারে মোনাজাত করবে। দোয়া যদি কবুল না হয় তোমার অবির ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে নেব। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআনে তাফসীরটা খুলে দেখবেন, কারো যদি বাপ মা যদি মারা যায়, ছেলে আর মেয়ে যদি হায়াতে বেঁচে থাকে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন এই আমার বান্দা বান্দি জেনে রেখে দাও, তোমার বাপ মা মারা গেছে, তোমার বাপ মায়ের সময় সম্পত্তি, জমি জায়গা, ঘর বাড়ি, ইমারত, পুকুর পুষ্কর, গাছপালা, নদ নদী যা আছে ছেলে আর মেয়ে পাবে, হোক সেটা কম হোক সেটা বেশি, ছেলে আর মেয়ে ছাড়া আর পৃথিবীর কেউ পাবে না। এটাই আমার আল্লাহর কোরআনের ফাইনাল। ও ভাইরা, বাবাজিরা, আব্বা মা মারা গেলে ছেলে মেয়ে যদি বাপ মায়ের সময় সম্পত্তি যদি পায়, আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের আদি পিতা বাপকে? আল্লাহ বলবে তোদের আদি পিতা বাপ হলো নবী আদম। তাহলে বাপ মারা গেলে সময় সম্পত্তি ছেলে মেয়ে যদি ভাগ বাটলা পায়, আমাদের বাপ যদি নবী আদম হয়ে থাকে, আল্লাহ আপনি নবী আদমকে তো জান্নাত দিয়েছিলেন, ওই জান্নাত থেকে আপনি বার করে দিয়েছেন, কিংবা আমার আব্বা বার হয়ে গেছে, কি কারণে হয়েছে আপনি আর আমার আব্বা ভালো জানেন। আপনার কথা অনুযায়ী বাপ মা মারা গেলে বাপের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি ভাগ পায়, আমার বাপ হলো নবী আদম, মা হলো হাওয়া, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছেন। আমরা সন্তান, আমরা তার মেয়ে, আমরা তার ছেলে, ওই সম্পত্তিটা আপনি আমাকে দিয়ে দাও, আমাদেরকে ভাগ বাটলা করে দাও। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোমরা যদি ঈমান আনতে পারো, তোমরা যদি শিরক না করো, তোমরা যদি মুনাফিকি না করো, ঈমান হারা যদি না হতে পারো, তবে জেনে রেখে দাও পাহাড় পাহাড় গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হয়ে যাবে। তোমার গুনাহ দেখে আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাব। তবে ভয় পাওয়ার টেনশন নেই, এখানে কান্নার টেনশন নেই, চিন্তা করা কোনো পেরেশানি নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তো জানিয়ে দিয়েছি যতই বড় গুনাহগার হও আমার রহমত জান্নাতের আশা করো, আশা করো। আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর দয়ার জান্নাতের আশা করবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিবেন ও আমার বান্দা দুনিয়ার বাপ মা মারা গেলে সময় সম্পত্তি ছেলে মেয়ে যদি ভাগ বাটলা পায়, আজকে তোদের বাপের সম্পত্তি জান্নাত। দুনিয়াতে কষ্ট করেছো কিন্তু আখিরাতে আর কোনো টেনশন নেই। তোমরা যদি ঈমান নিয়ে আনতে পারো, তোমাদের যদি হাজার হাজার গুনাহ থাকে, আমার রহমতের আশা করো একদিন না একদিন আমি আল্লাহ দয়ার জান্নাত তোদের নসিব করে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা জান্নাত পাবো পাবো, ওই জন্য আল্লাহ বলেছে গুনাহগার হলে হো টেনশন করবি না, অপেক্ষা কর, জান্নাতের আশা আলী জান্নাত আমরা নিশ্চিত পাবো পাবো পাবো। তাহলে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইয়ামুল জাজা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দিন একাদিন হাসরের ময়দানে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আমি সর্দার হব, আমি লিডার হব, আনা
কানা আউয়ালু শাফিন, আমি প্রথম সুপারিশকারী হয়ে যাব। আল্লাহর কাছে জানিয়ে দেবে, আল্লাহ আমার উম্মত বড় অসহায়, দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম, আমার উম্মত নামাজ পড়েছে, আমি দাড়ি রেখেছি, আমার উম্মত দাড়ি রেখেছিল, আমি আইদিয়াকুম আরজুলাকুম হাত পা ধুয়ে ওযু করেছিলাম, আমার উম্মত ওযু করেছিল। আল্লাহ আপনাকে ওয়াহিদ আহাদ বলে বিশ্বাস করেছিলাম, আমার উম্মত আমার কথা শুনে বিশ্বাস করেছে, ওরাই আমাকে বলেছিল ফাজা আনাল্লাহু বিহাদাল খায়র। ও আল্লাহ নবী, আপনার ওসিলায় জান্নাতের হকদার হয়েছি, আপনার ওসিলায় আল্লাহকে চিনেছি। তবে জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আপনি আমাদের সুপারিশ করবেন, আল্লাহ আমার উম্মত বড় অসহায়, এদেরকে আপনি জান্নাত বানিয়ে দাও। আমার আল্লাহ পাক বলবেন, তোমার উম্মতের গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে কি করব? আমার দয়ার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় এতে আমার কোনো টেনশন নেই। আমি যখন ওহদের ময়দানে চলে যেতাম, ওই সব পাথর কাকড় ঢেলা ছুড়ে আমার রক্তাক্ত করেছিল, আমি যখন তয়েফের বাড়িতে চলে যেতাম পাথর ছুড়েছিল, ওই রক্তগুলো নিয়ে আমি নেকির পাল্লা বসিয়ে দিলাম, আমার রক্তের ভারের ওজনে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার জানিয়ে দেবে, আল্লাহ ওহদের ময়দানে আমার দাঁতকে শহীদ করা হয়েছিল, আমার নেকি আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, এই দাঁতটা নিয়ে আমি একটা বার পাল্লায় বসিয়ে দিলাম, আমার উম্মতের আপনি নেকির পাল্লা ভারী করিয়ে দাও। আমার আল্লাহ কোটি 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 বান্দাকে জান্নাত বানিয়ে দেবে। শেষ সময় ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মানুষের রক্ত শূন্য হলে রক্ত দিলে তারপরে বেঁচে যায়, ইসলামে রক্ত শূন্যতা হয়েছিল, আমার ইমাম আর হাসান আর হোসাইন এদের রক্তের বিনিময় ইসলামটা তরুতাজা হয়ে গেছে। আল্লাহ আমার এই দুই দাদু ভাই নানো ভাই এদেরকে নিয়ে আজকের আপনার কাছে এসেছি, আজকের মিজানের পাল্লায় বসিয়ে দিলাম, আমার দাদু ভাই নানো ভাই এরা যতটা ভারী হবে আমার উম্মতের নেকির পাল্লা অতটা ভারী করে আপনি জান্নাত বানিয়ে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আমার আল্লাহ কোটি 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 বান্দাকে দয়ার জান্নাত নসিব করে দেবেন, তখনও পর্যন্ত নবী পিছন দিকে তাকিয়ে থাকবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী আর থাকতে পারবে না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো জানিয়েছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমাকে কষ্ট দিয়েছিলে কিন্তু হাসরের ময়দানে আমাকে এত পরিমাণ আপনি খুশি করবেন যা আমার কল্পনার ভিতরে ছিল না। আমার দয়ার নবী নেকির পাল্লার দড়িটা ধরে ঝুলিয়ে পড়ে বলবে, আল্লাহ আপনি তো সারাটা আমার জীবনে পৃথিবীর নবীদেরকে যা বলেছেন সেটাই তারা পালন করেছেন, ওয়ালা ফাখরা ফিহি, আমারও কোনো অহংকার নয়। আপনি আমার আব্বাকে হারিয়েছিলেন, আমার মাকে হারিয়েছিলেন, আমার জন্মভূমিকে ত্যাগ করে মক্কা মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছিলেন, আমার দাঁতকে হারিয়েছিলেন, আমার যুদ্ধতে আমাকে অজ্ঞান করে দিয়েছিলেন, সেখান থেকেও আমি আপনাকে ভুলি না। আমার চাচা আবু তালিব উনি যখন বিদেশে চলে গিয়েছিল, আবু জাহেলরা আমাকে কাবা শরীফে আটকে দিয়েছিল, আমার জবানটা কেটে নেবে বলেছিল, তখনও পর্যন্ত আল্লাহ আমি আপনাকে ভুলি না। আমার দয়ার নবী ওই দেখা যায় বিধানের পাল্লা দড়িটা ধরে ঝুলে পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ নেকির পাল্লা ভারী না হালকা? আমার আল্লাহ বলবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যদি হিসাব ঠিক করো আর ভুল করো পৃথিবীর কোনো নবী রাসূল ফেরেশতা কই ভাতে নেবে না। আমি বিশ্বাস রাখি আমি মুহাম্মদ যেটা বলবো সেটাই আপনি পালন করে আমার উম্মতকে আপনি জান্নাত বানিয়ে দাও। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। বারবার একটাই কথা বলছি, আজকের মাথা টুপি নেই, অনেকে বসেছে মাথা টুপি আছে, নাও থাকতে পারে, আগামী দিন টুপি আসতে পারে না। আজকের পুরো সাফিরে পানি নেইনি,
আগামী দিন পানি নিতে পারে না, পারে না। আজকের এরা উজু করিনি, আমার বিশ্বাস আগামী দিন উজু করতে পারে। আজকের 5 ওয়াক্ত পড়িনি, আগামী দিন পড়বে। আজকের যে মোটেই জুম্মায় যায় না, 1 বছর 2 বছর পরে জুম্মা মসজিদে নামাজ পড়তে আসতে পারে না, পারে না। এদের ভিতরে ঈমান আছে, জ্যোতি আছে, একদিন না একদিন পথ এরা পাবে, পথ এরা পাবে। কিন্তু ঈমান চলে গেলে রাস্তা হারিয়ে ফেলবে। তাই আমি বারবার করে বলি, একদিকে আমাদের মসজিদ, একদিকে মাদ্রাসা, একদিকে খানকা, একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, ওরা দখল করে নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের বাপের পৈতৃক সম্পত্তিটাও দখল করা শুরু করেছে। আমাদের 6টা সন্তান হলে সেখানেও গোজামিল করে ডিভোটার করা শুরু করে দিয়েছে। আমাদের আপন পৃথিবীর কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আল্লাহ আর নবী ছাড়া আমাদের আপন কেউ নয়। তাই আল্লাহকে বলি, আল্লাহ জাহান্নাম দেখিনি, জাহান্নামকে ভয় করি, জান্নাত দেখতে পাই না, জান্নাতের আশা করি। নবীকে দেখিনি, নবীকে ভালোবাসি। আপনাকে দেখিনি, আপনার প্রতি ঈমান এনেছি। হাসরকে দেখিনি, হাসরের মাঠকে বিশ্বাস করেছি। পরকালকে দেখিনি, পরকালকে বিশ্বাস করেছি। আল্লাহ আপনি আমাদের এই মহব্বত, ঈমান, আমল দুনিয়ার পানিতে, দুনিয়ার আগুনতে বুড়িয়ে দেবেন না। আমার নবীর ওসিলা করে কবুল করে নেবেন। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি হলাম রহমতের মালিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত ওয়ালা নবী হলো তোদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এবার একটু তাকবীর দেন, না আরে তাকবীর। আর একটু জোরে বলেন, না আরে তাকবীর। আর একটু জোরে বলেন, না আরে তাকবীর। আল্লাহর কোরআনকে চাই না, চাই না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনকে চাই না, চাই না। মসজিদকে চাই না, চাই না। মাদ্রাসার মহব্বত করব না, করব না। আলেম ওলামাদের ভালোবাসবো না, বাসবো না। একে অপরের ক্ষতি হলে পাশে দাঁড়াবো না, দাঁড়াবো না। জীবনে মরণে ছেলে মেয়ে, বি বাচ্চা, সময় সম্পত্তি, টাকা পয়সা সব চলে যেতে পারে। একদিন ইনকামের বিনিময়ে ঘাটতিটা পূরণ হতে পারে। কিন্তু যতদিন বেঁচে থাকবো আমাদের গোলা চলে যাবে, হাত চলে যাবে, চোখ চলে যাবে, সম্পদ চলে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলবো না। কেন 60 বছর বাঁচবো, অলরেডি 30 বছর 40 বছর পার করে দিয়েছি। হয়তো 20 বছর বাঁচবো। 20টা বছর কষ্ট করে থাকলে আল্লাহ পরকালে আমার হাবিবের ওসিলায় ক্ষমা করে ইনশাআল্লাহ জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এর ভিতরে আমি 3 জনের হাত তুলতে বলবো, 3 জনের হাত তুলতে বলবো। আমি নামাজ পড়তে বলবো না, রোজা রাখতে বলবো না, হজ করতে বলবো না, যাকাত দিতে বলবো না। শুধু বলবো বড় বড় যদি না রাখতে পারো, ছোট ছোট হালকা দাড়ি রাখবে এমন 3 ব্যক্তি আমার সোনা ভাই হাত তুলে আল্লাহকে দেখাও। 1 নাম্বার, 2 নাম্বার কে আছো? 2 নাম্বার, 3 নাম্বার, ওই যেমন ছোট আছে অমন রাখলে হবে। 3 নাম্বার এখানে হাত তুলেছিল আপনি, মাশাআল্লাহ বড় ভাই, আলহামদুলিল্লাহ। ছেলে আপনাদের সঙ্গে বড় ভাইও ঢুকেছে। 4 নাম্বার, 5 নাম্বারে একজন শেষবারে হাত তুলে দেখান যে দাড়ি রাখবো। নামাজ পড়ি না পড়ি ভিন্ন ব্যাপার, কিন্তু ইনশাআল্লাহ দাড়ি রাখবো। হাত উঁচু করো। 5 নাম্বার, আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ, রসুলের প্রতি কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ। 6 নাম্বারে শেষবারের মতো একজন হাত তোলেন বাবা, একজনা হালকা হালকা। আব্বা আপনার দাড়ি আছে তো? দাড়ি আছে। যাদের নেই, আপনার তো দাড়ি আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 6 নাম্বারে একজনা হাত তোলেন দিন বাবা, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। 6 নাম্বার, 6টা ছেলে আগামী বছরের জন্য ওরা হালকা হালকা করে দাড়ি রাখবে, বড় বড় না হয়, হালকা হালকা রাখবে। 6 হয়েছে। 6 আর 4 কত হয়? 13 না 14? 6 আর 4 কত? 10। ওই 4 জনা হাত তুলে 10 পূরণ করে দেন দিনি। আপনাদের গ্রামের নাম কি? চাঁদপুর। চাঁদপুর, মাশাআল্লাহ, চাঁদপুর। আমার সোনার চাঁদ ভাই। 4 জন একজন হাত তুলেন, গপ গপ করে হাত তুলেন। মুরব্বী যারা আছেন, এই তো হয়ে গেছে 7। আর 3 জনা হাত তোলেন। 3 জনা, 7 জনা হয়ে গেছে। 3 জনা হবে না? উপরে যারা দাঁড়িয়ে আছে সোনা ভাই হবে না? একজনা হালকা করে দাড়ি রাখবে। একটা ফেসবুকে ছবি দেখে যে নতুন দাড়ি রেখেছে, দোয়া করবে। কেতনা লোক আমি লিখবে, দেখবে, দোয়া করবে। 3 জনা হবে না? 3 জনা? হ্যাঁ, 3 জনা হবে না? নেই হবে না বাবু? 3 জনা হবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 8 জন হয়েছে। আর 2 জনা হাত তোলেন, আর 2 জনা হাত তোলেন, 2 জনা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 9। শেষবারের মতো একজন হাত তোলেন, শেষবারের মতো একজনা নেই, একজনা নেই।
একজন হবে না শেষবারের মতো সেই তুলে স্যার বড় ভাই তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর 10 জন ছেলেরা দাঁড়িয়ে রাখবে বলে খুশি না বেজার খুশি তো এটা তো জলসার ফসল এটা তো জলসার ফসল তাই না তাহলে আরেকটা গজল হবে হবে না আরেকটা হবে মাশাআল্লাহ আমি একা একা বলবো না আপনারা সবাই বলবেন এ বাবু গুছো সময় হয়ে গেল তো এগা তো বালতি বড় সে